এখানে আমি আজকে চিকেন দিয়ে কাচ্চি রান্না করে আপনাদের দেখাবো। এখানে আমি সব প্রাণের মাংস নিয়েছি কাচ্চি রান্না করার জন্য। আমি সব ঘরোয়া মশলা দিয়ে আজকে কাচ্চিটা রান্না করব। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, 1 টেবিল চামচ জিরা পেস্ট দিয়ে দিলাম, এখানে বাদাম পেস্ট 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম, এখানে মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিলাম, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এখানে সামান্য পরিমাণ সয়া সস দিয়ে দিব, এখানে টমেটো সস দিয়ে দিব, এখানে হাফ চামচ ভাজা জিরা ফাঁকি দিয়ে দিব, এখানে গরম মশলা ফাঁকি দিয়ে দিব, এখানে টক দই আগে ফেটিয়ে রেখেছি সেটাও, এখানে বেরেস্তা ভেজে রেখেছি সেটা দিয়ে দেব একসাথে, সব কিছু ভালো করে একসাথে এখন আমি মিশিয়ে নেব। এখানে আমি 8 পিস নিয়েছি রানের মাংস, এখানে আমার মশলা মাখা শেষ। দেখেন এখন আমি এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এই যে আমার মেরিনেট করা এখানে হয়ে গেছে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি মেরিনেট করা এই চিকেনটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। আমি যে তেল দিয়ে বেরেস্তা ভেজেছিলাম সেই তেল দিয়ে ওই মাংসটা মেখে নিয়েছি। আমার মাংস রান্না করা শেষ। এখানে আমি 1 কেজি পরিমাণের পোলার চাল নিয়েছি চিনি গুঁড়া, এখানে ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এখানে আমি পানি বসিয়ে দিয়েছি চালটা সিদ্ধ করার জন্য। পানি আমার বলক এসে পড়েছে। এখানে আমি শাহি জিরা, লং, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। এখন এই পানির মধ্যে আমি চাল ঢেলে দিব। আমার চাল সিদ্ধ হয়ে গেছে 80%। আমার চাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে স্ট্যান্ডের সাহায্যে ঢেলে নেব। ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি। এখানে কাঁচামরিচ, কিচমিচি, আলু ভেজে নিয়েছি, বেরেস্তা করেছি, মাওয়া নিয়েছি, কিশমিচি নিয়েছি জর্দা রং, আর এখানে গরুর দুধ, খাঁটি লিকুইড দুধ, ঘি অ্যাড করে নিয়েছি। এখানে চাল সিদ্ধ করা হয়ে গেছে, এখানে মাংস রান্না করা হয়ে গেছে। এখন এটা আমি পাতিলে সাজিয়ে নিব।
এই যে কইতাছি যে বন্ধ করে এরপর আক্রম করে চাই দিছে। আমি এখানে কাচ্চিটা রান্না করতেছি চিকেন দিয়ে। আপনারা খাসির মাংস দিয়ে রান্না করতে পারবেন, গরুর মাংস দিয়েও রান্না করতে পারবেন এভাবেই আমার এই রেসিপি দেখে। আমি আজকে মুরগির মাংস দিয়ে রান্না করলাম। আমি এখানে মাওয়া ছিটিয়ে দিচ্ছি। আমার কাচ্চিটা সেট করা হয়ে গেছে। এখন আমি এখানে মাওয়া সেট করে দিলাম। তারপরে আমি কিশমিশ ছিটিয়ে দিচ্ছি। এখানে বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখানে আমি যে লিকুইড দুধটা রেখেছি ঘি দিয়ে, সেটা এখন আমি আস্তে আস্তে ঢেলে নেব। সম্পূর্ণ বেরেস্তা চিটানো শেষ। এখন আমি এখানে জর্দা রংটা দিয়ে দেব। এখানে আমি একটু কেওড়া জল দিয়ে দেব স্মেল আসার জন্য। আমার সম্পূর্ণ এখন রান্না করা শেষ। এখন আমি এটা 40 মিনিট দমে রাখবো। আমার কাচ্চি ফাইনাল লুক দেখেন কীরকম হয়েছে দেখতে। খেতেও অসাধারণ মজা, নামি দামি রেস্টুরেন্টের চেয়ে কম নয়। আপনারাও আমার রেসিপি দেখে এভাবে বাসায় ট্রাই করবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক, কমেন্ট, আর আমার ভিডিও পেতে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।